কাজ ক্ষতে আছে জোড়ায় কাজ। তো জোড়ায় কাজের প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমরা দুজনে গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। তো এখানে সকল বিষয়ের জন্য আনুমানিক একজন প্রতিদিন যদি 15টি করে কাগজ ব্যবহার করলে দুজনে প্রতিদিন ব্যবহার করি 30টি কাগজ। তো আমি ধরে নিয়েছি যে একজন প্রতিদিন 15টি করে কাগজ ব্যবহার করি। তো যেহেতু জোড়ায় কাজ, তাহলে দুজন মিলে 30টি কাগজ ব্যবহার করা হয় প্রতিদিন। আচ্ছা, এখন ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট দিন সংখ্যা গণনা করি। তো ফেব্রুয়ারি হচ্ছে 2024 সালের লিপ ইয়ার, তাই 29 দিন, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে 31 দিন এবং জুন হচ্ছে 30 দিন। তো আমাদের মোট হচ্ছে 151 দিন। তো 151 দিন যদি হয়, তাহলে গত 5 মাসে দুজনে মোট কাগজ ব্যবহার করেছি 30 গুণন 151, যেহেতু দুজন মিলে 30টি কাগজ ব্যবহার করেছি, তাই 151 দিনে মোট কাগজ ব্যবহার হবে 30 গুণ 151 সমান সমান 4530টি। এবার আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 3/1 কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে বলছে যে অ্যান্সারটা বের হবে সেটা যদি দশমিক সংখ্যা হয়, তাহলে যেমন ধরেন 3.2 যদি হয়, 3.4 বা 5 যদি হয়, তাহলে আমরা 4 ধরবো, যেটাকে পরবর্তী সংখ্যা হিসেবে পূর্ণ সংখ্যা হিসেবে 4 ধরবো। তো এটাই বোঝানো হয়েছে। তো 2 নম্বর প্রশ্নের সমাধানে আমরা লিখেছি যে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দুজনে মোট কাগজ ব্যবহার করেছি 4530টি। এখন যদি কাগজের ব্যবহার 3/1 কম ব্যবহার করতাম, অর্থাৎ 4530-এর 3/1 হচ্ছে 1510, 1510টি, অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ করি 4530-কে, তাহলে আমরা পাবো 1510টি। 1510টি কাগজ কম ব্যবহার করলে ব্যবহৃত কাগজের পরিমাণ বা সংখ্যা হবে 4530 থেকে এই 1510টি বিয়োগ করে ফেলবো। কারণ এই আমরা যে 3/1 যদি কম ব্যবহার করি, তাহলে কম ব্যবহার হচ্ছে 1510টি। তাহলে 1510টি যদি কম ব্যবহার করি, তাহলে মোট কাগজ থেকে এই পরিমাণটা যদি বাদ দিই, তাহলে কী পরিমাণ ব্যবহার করতাম সেটা বের হবে। তো সেক্ষেত্রে 4530 থেকে 1510 বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা পেয়েছি 3020টি। তো যদি 3/1 কম ব্যবহার করতাম, তাহলে ব্যবহৃত কাগজের পরিমাণ হতো 3020টি। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বরে বলছে যে 2 নংয়ের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল? তো আমরা দেখতেই পাচ্ছি যে 3/1 কমার ফলে কাগজের ব্যবহার কমেছে 1510টি। এই 1510টি কাগজের ব্যবহার কমেছে, মোট কি পরিমাণ থেকে কমেছে? মোট ছিল 4530টি। তো এটা আমরা লিখেছি ঐকিক নিয়মে, 4530টি কাগজে ব্যবহার কমলো 1510টি। একটি কাগজে কি পরিমাণ ব্যবহার কমলো সেটা হচ্ছে 4530 দিয়ে 1510কে ভাগ করব, এবং 100টি কাগজে ব্যবহার কি পরিমাণ কমলো, সেক্ষেত্রে 100 দিয়ে এই ভগ্নাংশটাকেই 100 দিয়ে গুণ করে ফেলবো। তো গুণ করলে আমাদের যে পরিমাণটা বের হচ্ছে, ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে 33 সমস্ত 3/1 বা 33.33টি। তো এই পরিমাণটাই হচ্ছে শতকরা হার। যেই শতকরা হারটা মানে কত কমে গেল, শতকরা মানে হার শতকরা কত কমে গেল। তো হার শতকরা কমে গেল 33.33টি, অথবা 33 সমস্ত 3/1। এবার চলে আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত, মানে এই এক মাস তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা লসাগুর অঙ্ক। একজন যদি চতুর্থ দিনে একবার পোস্টার ব্যবহার করে, প্রতি চতুর্থ দিনেই যদি একবার করে পোস্টার ব্যবহার করে, তাহলে সে যে দিনগুলোতে পোস্টার ব্যবহার করবে সেই দিনগুলো হবে 4-এর গুণিতকে সমান, অর্থাৎ চতুর্থ দিন, অষ্টম দিন, 12তম দিন, 16তম দিন, 20তম দিন, 24তম দিন, 28তম দিন, অর্থাৎ 4-এর নামতা পড়লে যেগুলো পাওয়া যাবে সেগুলো। অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার ব্যবহার করে,
তাহলে পোস্টার ব্যবহারের দিনগুলো হবে 6-এর গুণিতকের সমান, অর্থাৎ 6-এর নামতা পড়লে যেগুলো পাওয়া যাবে, যেমন 6ষ্ঠ দিন, 12তম দিন, 18তম দিন, 24তম দিন, 30তম দিন ইত্যাদি। এখন দুইজন একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। দুইজন একই দিনে যদি ব্যবহার করতে হয় তাহলে সেটা হবে অবশ্যই 6 এবং 4-এর লসাগুর গুণিতকের সমান। তো এক্ষেত্রে সেটাই লেখা হয়েছে যে দুইজন একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে এমন দিনগুলো হবে 4 ও 6-এর লসাগুর গুণিতকের সমান। তো 4 ও 6-এর লসাগু যেহেতু 12, তাই একই দিনে দুইজন পোস্টার পেপার ব্যবহার করবে এমন দিনগুলো হবে 12তম দিন, 24তম দিন, 36তম দিন, 48তম দিন। কিন্তু এখানে প্রশ্ন করেছে যে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 30 দিনের মধ্যে তারা কয়বার একই দিন পোস্টার পেপার ব্যবহার করবে। তো 30 দিনের মধ্যে এখানে শুধু 12তম দিন আর 24তম দিনই থাকবে, কারণ 24-এর পর হচ্ছে 36তম দিন, যেটা 30-এর উপরে। তো এই জন্য আমাদের দেখা যাচ্ছে যে শুধু 12তম দিন ও 24তম দিনেই পোস্টার পেপার ব্যবহার করবে তারা একই দিনে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 2বার একই দিনে, অর্থাৎ আমরা এক মাসে মোট 2বার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করব। এবার আমরা 5 নাম্বার দেখব। 5 নাম্বারের প্রশ্ন হচ্ছে, ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের 5/3 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। এখন ক প্রশ্ন হচ্ছে যে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কতটা লেখো। তো আমরা আগে ধরে নিয়েছিলাম যে আমাদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 30 জন, তো আমরা কতে সেটাই লিখেছি। খতে এবার কি আছে যে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন। দেখুন, প্রত্যেক শিক্ষার্থী যদি 2টি করে পোস্টার পেপার পায় তাহলে 30 জন শিক্ষার্থী পাবে 60টি পোস্টার। তাহলে এখানে বলেছেন যে শিক্ষক 5/3 অংশ পোস্টার শিক্ষার্থীদের মাঝে দিলেন। তাহলে এই 5/3 অংশই হবে 60টি। তাহলে 5/3 অংশ যদি 60টি হয় তাহলে 1 বা সম্পূর্ণ অংশ হবে 60 গুণন 3/5, অর্থাৎ ভগ্নাংশটা উল্টে যাবে। তো উল্টে গিয়ে ক্যালকুলেশন করলে তখন হবে 100টি। তাহলে শিক্ষক মোট 100টি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন। আচ্ছা, এবার গ প্রশ্নে বলছে যে তোমাদেরকে দেয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত। তাহলে 60টি পোস্টার পেপারের মূল্য হচ্ছে 450 টাকা, তাহলে একটি পোস্টার পেপারের মূল্য হবে 60/450 টাকা, যেটা ক্যালকুলেশন করলে বের হয় 7.5 টাকা বা 7.5 টাকা।